আল্লাহ বলেন, এ গোলাম, রাত্রির বেলায় যখন তুমি ঘুমাও যাও, তোমার ঘুমন্ত অবস্থায় তোমার দেহের থেকে রুহটা আল্লাহর কাছে চলে যা। মালিকের যদি অর্ডার হয় রে, আবার দেহের মধ্যে ফেরত আসে। অর্ডার না হলে আর ফেরত আসে না, ওই নিতর দেহটা খাটের মধ্যে পড়ে থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এ উম্মত, যখন তুমি ঘুমাইবা একটা ছোট্ট দোয়া পড়ে তুমি ঘুমাইও। ওই রাত্রে যদি তুমি মারা যাও, তাইলে তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। দেখছেননি কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখাইছে। দোয়াটা জানেননি? ঘুমানোর সময় যে একটা দোয়া আছে, বলেন তো। মাশাআল্লাহ, সবাই বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বাচ্চারাও পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার যদি সজাগ হই তোমার নামেই সজাগ হব। সুবহানাল্লাহ বলে। তাইলে যেই ব্যক্তিটা ঘুমানোর সময় নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিল, এই ব্যক্তিরা যদি ঘুমন্ত অবস্থায় মারা যায়, জান্নাতি না জাহান্নামী? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ, আমাদের কোনো লুকুবল নাই, আমাদের কোনো অস্ত্র নাই। হিজরত করে মক্কা থেকে আমরা মদিনায় চলে আসলাম। আল্লাহ, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বল শক্তি নাই। তোমার কাছে ফরিয়াদ, আমাদেরকে আসমান থেকে সাহায্যের ফয়সালা করে দাও। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহর হাবিব দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠাইয়া জানাই দিলেন, প্রথমবার আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আর জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহু আকবার। তৃতীয় পর্যায়ে আল্লাহ কয় 5000 ফেরেশতা দিয়ে সাহায্য। এরা কয় হাজার, মুসলমানের পক্ষে কয় হাজার? 5000। 313 জনের পক্ষে কতজন? 5000। এত বড় সংখ্যা বাড়লো কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দোয়ার মাধ্যমে এমন কিছু হয় যা অস্ত্র দিয়ে পারা যায় না, যা শক্তি দিয়ে পারা যায় না। এই জন্য আল্লাহ কয়, বান্দা, তুমি যদি দোয়া না করো, আমার কাছে না চাও, আমি আল্লাহ রাগ করি। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে যদি বারবার চান, খুশি হয় না বেজারা? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, কথা কয় না, গিয়া যদি আপনি বলেন যে মেম্বার সাহেব আমার আরো কিছু দান অনুদান দিতে, গতকাল দিলাম আবার আজকে আইসেন, লজ্জা নাই, শরম নাই? বারবার চাইলে নেতারা রাগ করে, আর আল্লাহর কাছে বারবার না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যত চাইবেন ততই খুশি। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। कभी ना देखा अल्लाह তুমি দেওয়ার জন্য রেডি, যে না চায় তার উপর আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ বলে। একটা মূর্তি পূজক
সারা জীবন সনম সনম বলে ডাক দিয়েছে, একটা বার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেছে সমাদ। সুবহানাল্লাহ বলে। সমাদ হলো আমার আল্লাহর 99 নামের এক নাম। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আছে না নেই? কুল হু পড়ুন, সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। বলে সনমের জায়গায় সমাদ কয়া বলে। কথা বলেন ঠিক কিনা? সমাদ বলে ডাক দিতে দেরি হয়, আসমানের মালিক ডাক দেয়া কয় লাব্বাইক আবদি। এ বান্দা, এতদিন তোমার একটা ডাকের আশায় ছিলাম, তুমি আমাকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ লাব্বাইক বলতে দেরি হয় না। দেখেন না, মা বাবা সন্তানের মুখের থেকে একটা ডাক শোনার জন্য কি আগ্রহ হয়ে থাকে, তাই না? আব্বু বলো, আম্মু বলো। এই সন্তান যদি আব্বু আর আম্মু বলেন না ডাকে, তাহলে মনে কষ্ট লাগে না? হুজুরদের কাছে নিয়ে যায়, হুজুর একটু ফু দিয়ে দেন, ডাক ডুক দেয় না, মুখে দিয়ে কিছু ঘটে না। আর এখন তো আধুনিক যুগ, স্বামী তার স্ত্রীর নাম নিয়ে ডাকে, স্ত্রী স্বামীর নাম নিয়ে ডাকে। আপনাদের এই এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছি, আছে না? একজনে আরেকজনকে নাম নিয়ে ডাকার কারণে আল্লাহর মেহরবানিতে সংসারে একটা বাচ্চা আসছে। এটা যখন আস্তে আস্তে কথা বলতে শিখছে, এখন ওই মা স্বামী ডাক দে স্ত্রীর নাম নিয়ে, স্ত্রী ডাক দে স্বামীর নাম নিয়ে, বাচ্চাও নামই শিখছে। স্বামীর নাম মনে করেন ইব্রাহিম, স্ত্রীর নাম নার্গিস। কথার কথা, এই পোলা বড় হইয়া বাপরে ডাক দে ইব্রাহিম এদিকে আসো, মারে ডাক দে নার্গিস এদিকে আসো। এই যারা কথা কয় নাম লিস্টি করেন তো। ওই যে বলছিলাম প্যাকেট পাইব না, এটা নাই প্যাকেট, মনে আছে না আপনাদের? নাই প্যাকেটের কথা যে বলছিলাম। এই কর্নারও কিছু মানুষ কথা কয়, বড় বড় মানুষ। এই যে এই এখানেও যারা কথা কয়, দায়িত্ব নিয়ে এদের নাম লিখতে হবে, নাম লিখতে হবে। নাম লেখা ওদেরকে, এই প্যাকেটওয়ালারা শোনো, এই যারা কথা কয় এদের একটা প্যাকেটও দিবা না, এদের নামে বরাদ্দ হয়েছে নাই প্যাকেট, বুঝছো? এদের নামে নাই প্যাকেট বরাদ্দ হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিপদে পড়ছে সন্তান। রাখো এখানে রাখো। সন্তান মা বাবাকে মা বাবা বলে ডাকে না, কি নিয়ে ডাকে? এখন দুইজনে বৈশাখ পরামর্শ করতেছে, আল্লাহ নিয়ামত দিল সন্তান, এত আব্বু আম্মু ডাকে না, নাম নিয়ে ডাকে, কি করা যায়? তখন দুইজনে করে ভুলটা আমাদের, এর সামনে যে আমরা একজন আরেকজনের নাম নিয়ে ডাকছি, হেইরেই শিখছি, কথা কয় না। তাইলে এটা কি করা যায়? একটাই সিস্টেম আছে, একটাই সুরত আছে, তুমি আমার আব্বু ডাকবা, আমি তোমার আম্মু ডাকবো, তাইলে বাচ্চাটা আব্বু আম্মু ডাকছি। কথা কয় না, জোরে বলেন। আধুনিকতার ফলে এখন এই অবস্থা হয়েছে, বাচ্চারা যদি আম্মু আব্বু ডাক শিখাইতে হয়, তাহলে তোমার একজন আরেকজনকে আব্বু আম্মু ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই আধুনিকতা ইসলাম কি করে না, এলাও করে না। ইসলাম বলে আব্বু আম্মু ডাক আল্লাহ পাক শিখাবেন, কিন্তু তোমাদের একজনে আরেকজনের নাম নিয়ে ডাকাডাকি, এটা সভ্য সমাজের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য নয়। আমাদের মা বাবার বাড়ি কই ছিল? সবাই কন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, ওনার বাড়ি কই ছিল? হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা, বাড়ি কই ছিল? তাহলে তো আমাদের মার কুল বাবার কুল দুইটাই কোথায়? জান্নাত। আমরা জান্নাতের বাসিন্দা, সুবহানাল্লাহ কন। আমরা জান্নাতে যাব অস্থায়ীভাবে, কিছুদিনের জন্য। আমরা কোথায় আসছি? বলেন বলেন, কোথায় আসছি? দুনিয়াতে আসছি। দুনিয়াতে চিরকাল থাকার জন্য নয়, জান্নাতের বাড়িটা নিজের নামে দলিল করার জন্য। সুবহানাল্লাহ কন। কি করার জন্য? দলিল করার জন্য। এই জন্য এক সময় আমরা ছিলাম রুহের জগতে, ওই রুহের জগৎকে পাড়ি দিয়ে আসলাম মার পেটের জগতে, মার পেটের জগৎ পাড়ি দিয়ে আসলাম দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে আবার যাব কবরের জগৎ। বলেন, কবরের জগৎ তো শেষ নয়, ওখান থেকে আমরা যাব আরেকটা ময়দানে, মাহশারের জগৎ। সেখানে হিসাব নিকাশ করে ওই জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? তাইলে আমরা বর্তমানে কয় নাম্বার জগতে আছি? 3 নাম্বার জগতে, কবরের জগৎ। কথা, আরে দুনিয়ার জগৎ, কথা বলেন ঠিক কিনা? এর পরের জগতের নাম হলো বরজখের জগৎ। যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, এই এলাকার অনেক মুরব্বীরা এখানে শুয়ে আছেন। এরা আমাদের কাহারো বাবা ছিলেন, কাহারো মা, কাহারো দাদা, কাহারো দাদি, কাহারো নানা নানি, বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো ওখানে কিভাবে ঠিকানা? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কবি ডাক দিয়া কয়, দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন করতে হয়, কিন্তু না না, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আপনাদের এই এলাকায় বড় ভাইয়ের আগে তো কোনোদিন ছোট ভাই মারা যায় না, বাবার আগে কোনোদিন সন্তান মারা যায় না। যখন যার ডাক চলে আসবে তখনই তাকে আল্লাহর ডাকে সাড়া দেয়া চলে যাইত। মালাকুল মউত আসলে কোনো ওজর আপত্তি চলবে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে পারবে না, কারণ তার কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। কি বলেন? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। এই জন্য কবি ডাক দিয়া বলে, মৃত্যুর সময় চলে আসলে, হায়াত যখন শেষ হয়ে যাবে, সবাই মিলে চেষ্টা করেও কাউকে রাখতে পারবে না। করোনার সময় বাংলাদেশের একজন শিল্পপতি ছিলেন, যার নাম ছিল নুরুল ইসলাম বাবু, যমুনা গ্রুপের চেয়ারম্যান। করোনায় আক্রান্ত হওয়ার পর বিদেশ থেকে 8 জন ডাক্তারকে হায়ার করে নিয়ে আস। এক একজন ডাক্তারের বীজের তো কমপক্ষে 500 টাকা, 1000 টাকা দিলে চলবে তো? 7টা-8টা দেশের সেরা ডাক্তার বোর্ড বসছে, নুরুল ইসলাম বাবুরে রাখা যায় কিনা? সবাই বোর্ড বসেও তারে রাখতে বলে। করোনা নুরুল ইসলাম বাবুর কাছে যায়, কয় স্যার আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম বাবু কো, তুমি কেডা? কয় স্যার আমি করোনা।
তো তুমি আমার কাছে আসছো, আমার মুখে তো 5টা মাস্ক লাগানো আছে, নিরাপত্তার টুপি লাগানো আছে, হ্যান্ড গ্লাভস, আর সবসময় হ্যান্ড স্যানিটাইজার আমি ব্যবহার করি। তুমি কোন দিক দিয়ে আসলা? কই সাহা, আমার আসতে বেশি সময়ও লাগে না, বেশি জায়গাও লাগে না। আপনি যে গ্লাসের ভিতরে ঢুকছেন, ছিদ্র দিয়ে আমি ঢুকতে পারি, কথা কয় না। তার মানে গোটা বিশ্বের সকল ডাক্তাররা মিলে চিকিৎসা করলো, যার হায়াত শেষ তাকে কি রাখতে রাখা সম্ভব নয়। তাইলে আমাদের 4 নম্বর জগতের নাম কি? বলেন বলেন বলেন। কবর। এই কবরটা কি? আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহর হাবিব বলেন, হয় কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, না হয় কারো জন্য জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কেমনে? আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল যেরকম হবে, আমল যদি সুন্দর হয়, নামাজ রোজা ঠিক মতে করে, ধর্ম কর্ম ঠিক মতো করে যদি দুনিয়া থেকে কেউ বিদায় নেয়, তাইলে মৃত্যুর সাথে সাথে তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এ মুসলমান, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, আমাকে আপনাকে খাটিয়াতি করে শীতের দিনে 3.5 হাত মাটির একটা গর্ত করবে, একটা কম্বল পর্যন্ত আমার নিচে দিবে না। কথা কয় না? আপনাদের এলাকায় কম্বল দিয়ে শোয়া, একটা কম্বল, একটা বিছনা চাদর পর্যন্ত দিবে না। সাদা 3টা কাপড়ের টুকরায় মোড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিবে। এ ভাই, মানুষ এত নিষ্ঠুর হবে, আমার কোমরে কালো সুতাটা পর্যন্ত খুলে রেখে দিবে, ঠিক না? এত নিষ্ঠুর হবে, কোনো কিছুই আমাকে নিয়ে যাইতে দিবে না। গোটা বিশ্বের বাদশা ছিলেন বাদশা ইস্কান্দর, বাদশা জুলকারনাইন। গোটা বিশ্ব 4 জন মানুষ শাসন করেছে, 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল মুসলিম। মুসলমান কয়জন? আপনাদের বেশি কষ্ট হইতেছে? এই যে আসল জিনিস কিন্তু চলে আসছে, কথা কয় না। ইনশাআল্লাহ আমরা টাইম মতো দোয়া করব। দোয়ার পরে দিবেন, আগে দিবেন। দোয়ার শেষ হলেই আপনাদেরকে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আমি টাইম মতোই দোয়া করব। বাদশা জুলকারনাইন গোটা বিশ্বের বাদশা ছিলেন। মৃত্যুর সময় তার সন্তানদেরকে জমা করে বলল, বাবারে শোন, আমার একটা ওসিয়ত আছে। মানুষ মারা যাওয়ার আগে যা বলে এটাকে কি বলে? ওসিয়ত বলে। বলেন আব্বু, কি ওসিয়ত? ওই ওসিয়তটা হলো, আমাকে খাটিয়াতে করে যখন শোয়াই দিবা, কাফনের বাহিরে 2টা হাত রাখবে। সুবহানাল্লাহ। 2টা হাত কাফনের বাহিরে রাইখা অলিতে গলিতে আমাকে ঘোরাইবা। হ্যাঁ, এটা কি বলে? বলা কেন আব্বা? কই পৃথিবীর মানুষকে আমি কথা বলার জন্য। দেখো, গোটা বিশ্বের বাদশা ছিলাম, যাওয়ার সময় খালি হাত। সুবহানাল্লাহ। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কবি ডাক দিয়া বলেন, গোটা বিশ্বের বাদশাহ হওয়ার পর যাওয়ার সময় 2টা হাত খালি, কিছু নাই।
গোটা বিশ্বের মানুষকে কথা জানান দেওয়ার জন্যে। না রে না, দুনিয়ার থেকে কোনো কিছু নিয়ে কবরে যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তবে যারা নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যাবে, যদিও মানুষ তাকে মাটির উপরে শোয়াই দিয়ে আসবে, সাথে সাথে আল্লাহ জান্নাতি গালিচা বিছাই দিবে। কি বিছাই দিবে? জান্নাতি গালিচা, জান্নাতি খাবার, জান্নাতি সুযোগ সুবিধা আল্লাহ পাক চালু করে দিবেন। আর বলবেন, বান্দা, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, তোমাকে একটা কম্বল দেয় নাই, তোমার শীতের কাপড় দেয় নাই, তোমার কোনো বন্দোবস্ত করে যায় নাই, তাই আমি আল্লাহ জান্নাতি গালিচা তোমার জন্য বিছাই দিলাম। তাইলে বোঝা গেল কবরটা কেমন হবে, এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কবরের জিন্দেগিটা সাজাবেন না নষ্ট করবেন। যদি আপনি সাজান, তাইলে কবরের জিন্দেগিটা হবে সুন্দর। আর যদি এটাকে বরবাদ করে যান, কবরের মধ্যে শুধু সাপ বিচ্ছু পাছাড়া আর কিছুই বলে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব এই জন্য বলেন, আল কাইস, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকতে কবর সাজায়। সুবহানাল্লাহ। কবরের সুখ শান্তির জন্য চিন্তা করে, নামাজ পড়ে, রোজা রাখে। আপনাদের মতো মানুষ হাজারো ব্যস্ততার মধ্যেও এত রাত পর্যন্ত বসে কোরআন শোনার একটাই উদ্দেশ্য, কবর যেন আল্লাহ সুন্দর করে দেয়। বলেন ঠিক না বেটি? এই কবরের মধ্যে কোরআনে কারীম গিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই এলাকার, কুড়িবাড়ি এলাকার মানুষগুলো আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে আরামের ঘুমকে হারাম করে, ময়দানের মধ্যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে বসে আর আমার আলোচনা শুনছিল। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। তাইলে কবরটা বনবে যেমন আমার দুনিয়াটা বনবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াতে যদি আমি নেক আমল করে, দুনিয়াতে যদি আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি করে চাইতে পারি, তাইলে আমার কবরের জগৎটা সুন্দর হবে। আর যদি নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে হারাম খায়, 31 নাইট পালন করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, এদিকে আল্লাহর হুকুম মতে চললো না, বিরোধিতা করলো। কথা বলেন। 31 নাইটে যে পরিমাণ অপচয় আমার যুবকরা করছে, আর যে পরিমাণ মানুষকে কষ্ট দিছে, এই বোম ফোটায়া আতশবাজি করে, যেই পরিমাণ গান বাজনা মদ নেশায় লিপ্ত হয়ে গুনাহ করছে, এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে? আরো জোরে কন। মুসলমানদের সন্তানদের জন্য এই উৎসব না, এটা বিজাতিদের জন্য। ঠিক কিনা বলেন? যারা বিজাতি, বিধর্মী, পরকালে তাদের শুধু শাস্তি আর শাস্তি, পানিশমেন্ট আর পানিশমেন্ট। এদের জন্য দুনিয়াতে এই সকল আমোদ ফুর্তির অনুমতি আছে, মুসলমানদের জন্য অনুমতি নাই। আরে মুসলমান যুবক, তুমি তো নেশা খাইবা, মদ খাইবা জান্নাতে গিয়ে। জান্নাতি মদ খাইলে শুধু মজাই লাগবে, দুনিয়ার মদ খাইলে তার এলোমেলো হয়ে যায়। তার এলোমেলো বুঝেন তো? মেইন রোড দিয়ে হাঁটতেছে, তো মেইন রোডের সাইডে বিদ্যুতের পিলার থাকে না, বিদ্যুতের পিলারে জড়াই দেয়, তো বিদ্যুতের পিলারটা মাঝখানে কেডা লইছি রে। কথা কয় না? দেখি মাঝখানে না সাইডে? কি দেখতেছে? কথা কয় না কেন? তার ঠিক আছে না, এলোমেলো হয়ে গেছে। মদ খাওয়ার কারণে তার ঠিক নাই। মদ খায় ওই শির মতো বদমাশ তার মা বাবাকে হত্যা করছে। কথা কয় না? নেশা এত বড় খারাপ, কোরআন সুন্নাহর আলোকে নেশা হারাম, ঠিক না?
আমার এই 31 নাইটে অনেক যুবক এই নেশা করছে, নেশাতে যায় লিপ্ত হইছে, মদের অভ্যস্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? ভ্যালেন্টাইন ডেতে গার্লফ্রেন্ডকে নিয়ে যুবকরা বাইরে চলে যায়, বিশ্ব ভালোবাসা দিবসের নাম করে। আল্লাহ কই, যুবক তুই মুসলমানের সন্তান, তুই বিজাতিদের মতো তাদের উৎসবে ভেসে গেলে চলবে না। আমি আল্লাহ তোর জন্য বান্ধবী রাখছি জান্নাতে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কও। ওয়াহুরুন ঈদ কামসালিল লুলুল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, হে যুবক, না না, দুনিয়ার কোনো হারাম কাজে লিপ্ত হবি না, দুনিয়ার কোনো গুনার কাজে লিপ্ত হবি না। আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর বান্ধবী রাখছি, যাকে কোনো দিন কেউ তার গায়ে স্পর্শ করতে পারে না। কোরআনে আছে না নাই? এ যুবক, তুমি গান শোনা, গানের পাগল হইয়া যুবক তুমি সারাদিন কানে তাবিজ লাগাই রাখো। আপনাদের এই এলাকার যুবকরা অবশ্যই এরকম করে না? হ্যাঁ, দুই কানে লাগাইনি কিছু? হাই রে হাই, কোনো কোনো যুবক এমন গানের আশেক, গানের পাগল, রাত্রে গান শুনতে শুনতে ঘুমায়। যেই যুবক গান শুনতে শুনতে ঘুমায়, এই রাত্রে যদি ঘুমন্ত অবস্থায় মারা যায়, একবারে সোজা জান্নাত। হ্যাঁ, জোরে বলেন। গান হালাল না হারাম? কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করছে। এই গান শুনতে শুনতে যদি কেউ মারা যায়, তার ঠিকানা কোথায়? যুবক, তুমি চিন্তা করো নাই, তুমি গান শুনতে শুনতে ঘুমাই গেলা। আর কোরআনে আল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায় তার রুটা আল্লাহর কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? রুটা আল্লাহর কাছে চলে যায়। দ্বিতীয়বার আল্লাহর পক্ষ থেকে পারমিশন মিললে, অনুমতি মিললে আমার আপনার দেহের মধ্যে ফেরত আসে, ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু বলে থাকি, ঘুমের মধ্যে মানুষ মরা। আরবিতে বলে আন্নাউমু আখুল মাউত, ঘুম হইল মৃত্যুর ছোট ভাই। আপনাদের এই এলাকায় জানি না ঘুমন্ত অবস্থায় মানুষ মারা গেছে কিনা, কথা বলে। বহু এলাকায় ভালো মানুষ, সুস্থ মানুষ ঘুমাইছে, ফজরের আজান দিছে, পরে ডাকতেছে আর উঠে না, ঠিক না? সবাই ডাকতেছে, উঠেন, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাইবেন না, কোনো সারা শব্দ নেই। একটা পর্যায়ে সবার ভিতরে বই ঢুকে গেছি, আল্লাহ কিছু হয়ে গেল। দরজা ভেঙে গিয়ে দিকে নিতর কাদালাই হাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, হে গোলাম, রাত্রির বেলায় যখন তুমি ঘুমাও যাও, তোমার ঘুমন্ত অবস্থায় তোমার দেহের থেকে রুটা আল্লাহর কাছে চলে যা। মালিকের যদি অর্ডার হয় আবার দেহের মধ্যে ফেরত আসে, অর্ডার না হলে আর ফেরত আসে না। ওই নিতর দেহটা খাটের মধ্যে পড়ে থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, যখন তুমি ঘুমাইবা একটা ছোট্ট দোয়া পড়ে তুমি ঘুমাইও। ওই রাত্রে যদি তুমি মারা যাও, তাইলে তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। দেখছেননি কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখাইছে। দোয়াটা জানেননি? ঘুমানোর সময় যে একটা দোয়া আছে, বলেন তো? মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বাচ্চারা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা
আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার যদি সজাগ হই তোমার নামেই সজাগ হব। সুবহানাল্লাহ বলে। তাইলে যেই ব্যক্তিটা ঘুমানোর সময় নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিল, এই ব্যক্তিরা যদি ঘুমন্ত অবস্থায় মারা যায় জান্নাতি না জাহান্নামী? ঘুম থেকে ওঠার পরে আরেকটা দোয়া আছে না নাই? বলেন তো কি? আলহামদু, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যেহেতু মরার জগৎ থেকে আল্লাহ ফেরত নিয়ে আসছেন, এই জন্য ঘুম থেকে উঠেই শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা করলেন। সুবহানাল্লাহ। তাইলে এমন সেন্সিটিভ সময়ে, কঠিন সময়ে কেউ কি গান শুনতে শুনতে ঘুমাইতে পারে? বলেন না, এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন এই জিন্দেগিটা তুমি কেমন বানাইবে এটা তোমার উপরে নির্ভর করবে। তুমি কি জান্নাতি জিন্দেগি বানাইবা না জাহান্নামী জিন্দেগি বানাইবে? আর অভিভাবক যারা আছেন আপনারা, এই যে কুচি কাঁচা বাচ্চাগুলো, আমার এই সোনামণিগুলো, এদের দায়িত্ব কিন্তু আপনাদের উপর। আপনি একে ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, FCBS FRCS করা ডাক্তার বানান, বৈজ্ঞানিক বানান, দার্শনিক বানান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রথমে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা বাচ্চারে যদি কোরআন শিখান, ছোটবেলা বাচ্চাকে যদি নামাজ শিখান, এই বাচ্চারে আর কেউ কোনো দিন নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, ঈমান হারা করতে পারবে। আর যদি আপনি এই দায়িত্বটুকুন পালন না করেন, তাইলে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন। কথা বলেন, আল্লাহর কাছে আপনার এই সন্তানরা গিয়ে আদালতে মামলা দিবে আর বলবে যে আল্লাহ, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, আমার চাচা, আমার গার্ডিয়ান, এরা আমাদেরকে ইসলাম শিখায় নাই, দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, যে কারণে আমি গুনাহগার হয়ে নাফরমান হয়ে কবরে আসি। আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিত। নাউজুবিল্লাহ জোরে বলে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ডাক দিয়া বলবেন, মালিক, ছোট ছিলাম, বাবা মা যা বলছে তাই শুনছি, স্কুলে যাওয়ার জন্য পাঠাইছে তা গেলাম, কলেজে যাওয়ার জন্য পাঠাইছে তা গেলাম, কিন্তু না না, আমার মা বাবা কোনোদিন আমাকে ইসলাম শিখায় নাই, যে কারণে আমি নামাজ শিখি নাই, পর্দা শিখি নাই, হালাল শিখি নাই, হারাম শিখি নাই। আজকে নাফরমান হয়ে তোমার কাছে আসলাম, আমার যা শাস্তি হবে আমার মা বাবার তার ডাবল শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে নেককার বানানো, দিনদার বানানো, এটা মা বাবারও দায়িত্ব, কর্তব্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই ঘরে ঘরের স্লোগান এখন, ঘরে ঘরের স্লোগান এখন থুক্কু। থুক্কু বুঝেননি? হ্যাঁ, ডিলেট। কথা কয় না। আগে ছোটকালে একটা খেলা বাদ দিয়ে আরেকটা দিকে লিখে দিতেন থুক্কু, এই খেলা থুক্কু, আরেক খেলা। আর এখন আধুনিক যুগে এখন কি? ডিলেট। বুঝলেন না? এখন বলতে হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে জানো। কথা কয় না। বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের সংসদে কোরআনী আইন যেদিন চালু হয়ে যাবে, খেলাফত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, গোটা বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে। এর আগ পর্যন্ত দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, যত রকমের অশ্লীলতার বেহায়াপনা আছে, এগুলো চলতে থাকবে। বাংলাদেশের টাকা নেয়া সুইস ব্যাংকে জমা করবে।
কথা বলেন ঠিক কিনা? তাই চলুন আমরা আজকে আল্লাহর কাছে পণ করে নিই। 2024 সন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, 25 সনে আমরা পা রাখলাম। কথা কয় না? নতুন বছরের নতুন অঙ্গীকার, কথা বলে নতুন প্রতিজ্ঞা। আল্লাহ বিগত বছরে যাই করছে 2025-এ ভালো হয়ে চলবো, বলেন আমিন। 2025-এ 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, বলেন আমিন। 2025-এ পর্দা মেনটেন করবো, বেপর্দায় কোনোদিন চলবো, কথা বলেন ঠিক কিনা? হারাম কোনোদিন খাইব, সুদ ঘুষ কোনোদিন খাইব না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। যেই মুরব্বীদের মুর্দে গানে রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, আল্লাহ তাদের রুহের মধ্যে সব সওয়াবগুলো পৌঁছাই দিন, আমিন বলেন। আল্লাহ আমাদের সকল মুরব্বীদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।